একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে আমার ডাক শুনে অনেকেই আসতে চেয়েছে, আমি কাউকেই আনিনি। তাই শুধু ভাই ভাবির সাথে চলে আসছি এই বিনোদন পার্কে। অনেক বছর পর ভাই ভাবি বাবা মার সাথে একসাথে ঈদ করতেছিলাম, তাই ভাই এবার সবাইকে নিয়ে ঘুরতে বের হলো এবং চাঁদপুরে যেই জায়গাগুলো এখন নতুন রিসোর্ট হয়েছে এবং যে সুন্দর সুন্দর জায়গা ওগুলো এবার ঘুরাতে নিয়ে আসলো ভাই। সাথে ভাবি ছিল, বাচ্চারা ছিল। আমাদের দুই বোনের একটা মাত্রই ভাই। তো এই রিসোর্টটার নাম হলো ফারিসা রিসোর্ট। এটা হলো কুমড়ারডুগি, চাঁদপুর কুমড়ারডুগিতে অবস্থিত। তো রিসোর্টটা অনেক সুন্দর করেছে। দিনের বেলা আসতে চেয়েছিলাম, কিন্তু ঈদে এত এত পরিমাণে ভিড় এখানে, খোঁজ নিয়ে দেখেছি প্রচুর ভিড়, এখানে ঢোকার মতো কোনো অবস্থায় থাকবে না দিনের বেলা। তাই দিনে না এসে সন্ধ্যায় চলে আসছি, কিন্তু সন্ধ্যায় এসেও দেখি সেই প্রচুর ভিড়, মানুষ এত এত মানুষ এখানে আসছে বলার বাহিরে। আর এই রিসোর্টটা এত সুন্দর করে সাজিয়েছে, ঢুকতে একটা ঝর্ণা পড়বে বিশাল। আর প্রতিটা ড্রাগন ফলের গাছগুলো দেখেন কত সুন্দর করে মরিচ বাতি দিয়ে সাজিয়েছে। তারা ভিতরে অনেকগুলো পুকুর আছে এবং পুকুরের ভিতরে তারা মাছ চাষ করে। সাথে কিন্তু এই যে গরু ফার্মও আছে তাদের। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই গরু ফার্মের পাশ দিয়ে যাওয়ার সময়, কারণ এত বিশ্রী গন্ধ আসতেছিল। কারণ ভালো মতো হয়তো তা গরুর পায়খানা প্রস্রাব এগুলো পরিষ্কার করে না, যার কারণে প্রচুর গন্ধ আসতেছিল। এখানে চাইলে আপনার সাইকেল ইউজ করতে পারবেন, কারণ রিসোর্টটা অনেক বড়। তো আপনারা সাইকেল ব্যবহার করে, একটা সাইকেলে 4 জন করে বসতে পারে। তো এই সাইকেলগুলোতে পুরাটা রিসোর্ট আপনারা ঘুরে আসতে পারবেন। এই পুকুরের উপর দিয়ে তারা সুন্দর করে ব্রিজ করেছে এবং পুকুরের ভিতর কিন্তু তারা পুরাটা পুকুর ঘুরে দেখানোর জন্য কিন্তু তারা ব্যবস্থা করে রেখেছে, চাইলে আপনারা নৌকা দিয়ে ঘুরে আসতে পারবেন। তো এই সাইডে দিয়ে আবার সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। দেখেন আমাদের সাথে কার দেখা হয়ে গেল। আমরা রাতেরবেলা ঘুরতে গিয়েছিলাম আর তার সাথে দেখা হয়ে গেছে। কিছু করার নেই, পাশ দিয়ে হেঁটে চলে আসছি। তারপরে সামনে আরেকটা ব্রিজ ছিল, এই সুন্দর ব্রিজ, এটা অনেক সুন্দর একটা ব্রিজ। আপনারা যদি যান খুবই ভালো লাগবে, পরিবেশটাও খুব মনোরম। সিমসামের ভেতর খুব ভালো লেগেছিল। রাতের বেলা গিয়েছি, তারপরে খুব ভালো লেগেছে। রাতের পরিবেশটা ছিল অন্যরকম, দিনের পরিবেশ হয়তো অন্যরকম ছিল। এখানে সবাই দেখতেছি ছবি তুলতেছিল, তা আমি আর বাদ যাব কেন, আমিও দুই একটা ছবি এবং একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের। এখানে অবশ্য আপনারা একটা জিনিস, ভিতরে ঢোকার আগে অবশ্যই খাবার নিয়ে ঢুকবেন, কারণ ভিতরে খাবারের প্রচুর দাম রাখে তারা। কারণ এর আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নেই, বাইরে কোনো খাবারের ব্যবস্থা নেই, যার কারণে বাইরের থেকে কিনে আপনারা ভিতরে ঢুকবেন। আর এখানে প্রতি জনপ্রতি টিকিট ছিল, ঈদের টাইমে হয়তো 50 টাকা কমে 150 টাকা করে রেখেছে 10 জন প্রতি। আর ঈদ ছাড়া অন্য সময়ের জন্য 200 টাকা জনপ্রতি টিকিট। মোটামুটি ঘুরে তারপরে বাচ্চারা শুরু করেছে, এখানে একটু বাচ্চাদের রাইডস আছে, বাচ্চারা এখানে গাড়িতে উঠবে। তো এখানে কিন্তু বড় যে কোনো একজন উঠতে পারে, যে বাচ্চাগুলো গাড়িগুলো চালাতে পারবে না বড়রা তা চালিয়ে নেবে। তো সাথে আমিও উঠেছিলাম, বাচ্চাদের মতো হয়ে গিয়েছি একদম গাড়ি চালিয়ে। খুবই ভালো লেগেছিল, খুবই আনন্দ পেয়েছি, বাচ্চারাও খুব মজা পেয়েছে। এবার এটা আসলে অনেক ভালো কেটেছে, খুবই মজার কেটেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।